দইয়ের সঙ্গে শুধু যদি আপনারা একটি দুটি জিনিস বাড়িতেই মিশিয়ে নিতে পারেন বন্ধুরা, আপনাদের চুল হবে কালো ঘন। এমনকি যে কোনো বয়সের যে কেউ এটা অ্যাপ্লাই করে দেখুন, আপনাদের অল্প বয়সেও যদি চুল পেকে যায় সেই চুল কালো হয়ে যাবে। এমনকি সেই সঙ্গে আপনাদের চুল যদি অতিরিক্ত রাফ হয়ে যায়, চুল দুমুখো চুল দেখা দিচ্ছে কিংবা চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে, সব সমস্যায় কিন্তু সমাধান পেয়ে যাবেন এই ঘরোয়া রেমেডিটি যদি অ্যাপ্লাই করেন। নতুন চুল গজাবে, এমনকি চুল দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে। সেই সঙ্গে চুল যাদের পেকে যাচ্ছে অল্প বয়সেই কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার না করে এই ঘরোয়া রেমেডিটি ব্যবহার করুন, দেখবেন চুল হবে একেবারে কালো কুচকুচে। সেই সঙ্গে এই কালো কিন্তু সহজে যাবে না, শ্যাম্পু করার পরও দেখবেন আপনাদের চুল একেবারে কালো রয়েছে। কিভাবে এই রেমেডিটি আমরা তৈরি করে অ্যাপ্লাই করলে আমাদের চুল এরকম কালো হয়ে যাবে বন্ধুরা। দই আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু দই থাকে। দইয়ের সঙ্গে যদি আমরা একটি দুটি জিনিস মিশিয়ে নিতে পারি তাহলেই প্রাকৃতিকভাবে আমরা কিন্তু আমাদের চুলকে কালো করে নিতে পারবো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দই। দই যেরকম আমাদের খাওয়ার স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো বন্ধুরা, সেরকম কিন্তু দই আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কিভাবে দই অ্যাপ্লাই করলে আমাদের চুল এরকম কালো হয়ে যাবে কুচকুচে, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দই নিতে হবে দইয়ে থাকা এমন কিছু উপাদান, মিনারেল, নিউট্রিশন, যেটা আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলকে সিল্কি করে, নরম করে, চুলকে লম্বা করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে ঘন করতে সাহায্য করে। আর একটি দুটি জিনিস যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আদা। আদা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আদার রস কিন্তু আমাদের চুলের জন্য বন্ধুরা ভীষণ ভালো। আদাটাকে আমি কি করছি দেখুন, এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে এইভাবেই দেখুন আদাটাকে আমি খুব ভালো করে দেখুন গ্রেট করে নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও আদাটাকে খুব ভালো করে বন্ধুরা গ্রেট করে নেবেন। এখানে আদার রস আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, খুশকির সমস্যা থাকলে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে আদার রস। আদার রসটা মানে আদার সমেতই রস সমেত আমি এখানে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে আপনারা আদাটাকে মিশিয়ে নিন। এবার আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ। কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা ভালো। চুলের গোড়া যেরকম মজবুত করে, চুলকে কালো ঘন করে, চুলকে দ্রুত তাড়াতাড়ি লম্বা করতে ভীষণ সাহায্য করে পেঁয়াজের রস। এখানে একদম ডিপ কালার দেখেই আপনারা পেঁয়াজটা ব্যবহার করবেন, তাহলে সেটা চুলের জন্য কিন্তু বেশি ভালো হবে। এখানে দেখুন এরকমই আমি ডিপ কালার দেখে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজটাকে আমি এখানে একইভাবে আদার মতো পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, যাতে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। যাদের অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, তারা একবার পেঁয়াজ এইভাবে ব্যবহার করে দেখুন। চুলের গোড়া মজবুত তো হবেই, নতুন চুল গজাতেও কিন্তু পেঁয়াজের রস ভীষণ সাহায্য করে বন্ধুরা। পুরো পেঁয়াজটাকেই খুব ভালো করে আমি এখানে দেখুন গ্রেট করে নিলাম। এর সঙ্গে আমাদের কিন্তু আরও একটি জিনিস মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু দারুণ একটি তৈরি হয়ে যাবে হেয়ার ড্রাই করবে। দেখুন পেঁয়াজটাকেও ভালো করে এখানে আমি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজের রসটাও কিন্তু রয়েছে। এবার এখানে আমি পেঁয়াজের যে রসটা রয়েছে সেটাকেও দইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে এখানে আমি এটাকে মিশিয়ে নেব। এইভাবে খুব সুন্দর করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পর আমরা আধ ঘন্টার জন্য এটাকে এইভাবেই রেখে দেব, যাতে দইয়ের সঙ্গে পেঁয়াজের রস, আদার রসটা ভালোভাবে মেশে। আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এই দেখুন আধ ঘন্টা থাকাতেই আমার দইটা মধ্যে পেঁয়াজের রস, আদার রস খুব ভালোভাবে মিশেছে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি।
আমরা এবার কি করব, ছেঁকে নেব। এখানে আমাদের এই যে লিকুইডটা বের হচ্ছে, এই লিকুইডটাই কিন্তু প্রয়োজন। দেখুন এখানে আমি এইভাবে খুব ভালো করে বন্ধুরা এটাকে ছেঁকে নিচ্ছি, যাতে এই যে পেঁয়াজের যে অবশিষ্ট অংশটা, আদার যে অবশিষ্ট অংশটা আছে সেটা আমাদের লাগবে না। তাই এখানে ভালো করে আমাদের এটাকে ছেঁকে নিতে হবে। এটা শুধু কালোই করবে না, আমাদের চুলের গোড়া যেরকম মজবুত করবে, ঘন করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, সেই সঙ্গে চুলে যদি শাইন না থাকে, রাফ হয়ে যায় চুল, দুমুখো চুল, সব সমস্যাই কিন্তু দূর করতে সাহায্য করে। দেখুন আমি চেপে চেপে খুব ভালো করে এটাকে পুরোটা রস বের করে নিলাম। এবার এই যে আমরা এই জলটা পেলাম, এর মধ্যে আমাদের একটি জিনিস অবশ্যই মিশিয়ে নিতে হবে, যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। চলুন কি জিনিস আমরা দেখে নিই। সবার প্রথমে এখানে আমি নিয়ে নেব ভিঙ্গরাজ পাউডার বা কেশরটি পাতা যাকে বলে, সেটা আমি নিয়ে নিলাম। এই যে ভিঙ্গরাজ পাউডার বা কেশরটি পাতা, এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা, চুলকে কালো ঘন করতে ভীষণ সাহায্য করে। খুব ভালো করে কিন্তু এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে আমরা মেশাবো এইভাবে। এই যে মিশ্রণটা, এটা আপনারা পুরো চুলে লাগান, চুলের গোড়ায় খুব ভালো করে লাগান, লাগিয়ে 1 ঘন্টা রেখে দিন। তারপর চুলটাকে শুকনো করে শ্যাম্পু করে নিতে পারেন। দেখবেন আপনাদের চুল কতটা সহজেই প্রাকৃতিক উপায়ে চুল কালো তো হবেই, যেহেতু এখানে ভিঙ্গরাজ পাউডার রয়েছে, চুল ঘন হবে, যেহেতু এখানে রয়েছে পেঁয়াজের রস, চুল গজাতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করবে, চুলকে দ্রুত তাড়াতাড়ি লম্বা করবে। আর আপনাদের চুল যদি ড্যামেজ হয়ে যায় তাহলেও অ্যাপ্লাই করবেন। এখানে দই চুলকে নরম করতে সাহায্য করে, চুলকে সিল্কি করে। এটা আপনারা মাসে 1 দিন অ্যাপ্লাই করুন, দেখবেন কত সহজেই প্রাকৃতিক উপায়ে আপনারা চুলকে কালো ঘন করে নিতে পারবেন। আর যদি ভালো রেজাল্ট পান, বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই রেমেডিটি শেয়ার করতে ভুল